এটা আমার ছোট কাকুর বাড়ি। কাকু আজ তার নতুন গৃহে প্রবেশ করবে, তার জন্য আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো আর রাত্রে কিছু মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুজো এখনও শুরু হয়নি, সব জোগাড় যন্ত্র চলছে। ছোট কাকুর বিয়ে হয়নি, তাই আমরা সবাই মিলে পুজোর আয়োজন করছি। এখানে পিসির ছেলে আর কাকুর মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কদম ফুল টাঙানো। ওরা সকাল থেকেই দেখি কাজ করে যাচ্ছে, ওদের ভেতরে কিন্তু কোনো ক্লান্তি নেই। ওরা নাকি সেই ভোরবেলা থেকেই কাজ করছে। আমি যখন ওদের বয়সী ছিলাম তখন আমারও মন ছটপট করত সব ধরনের কাজ করার। বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান থাকলে সারা রাত মনে হয় ঘুমিয়ে আসতো না, আর সেই কোন সকালে উঠে পড়তাম। এখন আর কোনো কাজেই তেমন একটা এনার্জি পাই না, এখন শুধু শরীর খারাপ নিয়েই দিন কাটছে। বোনগুলো প্রসাদ কাটার কাজে লেগে পড়েছে। আমার শরীর সুস্থ থাকলে এই কাজটা কিন্তু আমারই থাকে। বোনগুলো বলছে যে তুমি অসুস্থ বলে আজ বেঁচে গেছো। এটা হচ্ছে পিসি। পিসি পুজোর একদিন আগেই আমাদের বাড়িতে চলে এসেছে। পিসি খুব একটা ভারী কাজ করতে পারে না, কারণ পিসির হার্টের সার্জারি হয়েছে। ডাক্তারের বারণ আছে যে কোনো রকম যেন ভারী কাজ না করে, তাই পিসি শুধু জল ভরে ভরে দিচ্ছে। আর আমার এই পুচকি বুনুটাকে দেখো জল নিয়ে গিয়ে রাখছে। ও কিন্তু খুব মিষ্টি। ফলের মধ্যে লিচু ফল আমার অনেক প্রিয়, তাই বোনটা লিচু ফল ছাড়াচ্ছে বলে দেখে একটু লোভই লাগলো, কিন্তু লোভ দেওয়া যাবে না, ঠাকুর আবার আমার পাপ লিখবে। ভাবলাম পুজো হোক তারপরেই খাবো। তোমরা আগের ভ্লগেও দেখে হবে যে এই বোনগুলো সব কাজেই কিন্তু আমাদেরকে সাহায্য করে। আর এদিকে মা আর রান্নার মাসি মিলে পুরনো বাড়িতে রাতের খাবারের আয়োজন করছে। পুরনো বাড়িতে সবজি কাটা চলছে, কিন্তু রান্না হবে সেই নতুন বাড়িতে। তোমরা যারা গৃহপ্রবেশ করেছো তারা সকলেই জানবে যে দুধ উথলে ফেলতে হয়। আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম যে এটা কেন করা হয়। ঠাকুর মশাই আমাকে বললেন যেন তার গৃহে ধন সম্পত্তি এইভাবেই উথলে পড়ুক আর বাড়িতে যেন শান্তি বিরাজ করে। আমার এই ব্যাপারটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর দেখো দুধ কিন্তু বেশ ভালোভাবে উথলে পড়েছে। এবারে ঠাকুর মশাই বসে পড়েছেন মক্ষী প্রসাদ বানানোর জন্য। আমাদের ভাষায় এটাকে মক্ষী প্রসাদ বলে, তোমরা এটাকে কে কি বলো অবশ্যই জানাবে। আমি বসে বসে ভিডিও করছিলাম আর ঠাকুর মশাই আমার সাথে গল্প করছিলেন আর আমাকে অনেক হাসাচ্ছিলেন। আমরা যখন ছোটবেলায় শুনতাম যে কারো বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে, তখন এই মক্ষী প্রসাদ খাওয়ার লোভেই কিন্তু তাদের বাড়ি যেতাম। অন্য প্রসাদ অল্প দিলেও চলবে, কিন্তু এই মক্ষী প্রসাদ যেন বেশি করে দেওয়া যায়। বড় হয়ে গেছি, কিন্তু এই মক্ষী প্রসাদের লোভটা এখনো সামলাতে পারিনি। এই যে এবারে এনারা এতক্ষণ পর একটু ছুটি পেয়েছেন। এই মহারানীগুলো সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে, একটু ছুটি পেয়েছে আর ঘরে কাজু রাখা ছিল সেই খেয়ে যাচ্ছে। তাদের সাথে সাথে আমিও বসে বসে একটু যোগ দিলাম কাজু খেতে। এই যে এটা হচ্ছে আমার ছোট কাকু। পুজো শুরু হয়ে গেছে আর বাস্তুথানে পুজো করা হচ্ছে। আর আমার বাড়ির সব বাচ্চাগুলোকে দেখো গরমে একেবারে ঘেমে একাকার হয়ে গেছে, আর তারা প্রসাদের দিকে চেয়ে আছে যে কখন পুজো শেষ হবে আর আমরা প্রসাদগুলো খেতে পাবো। ওদিকে পুজো চলছে আর এই দিকটায় রান্নার কাজ শুরু হয়ে গেছে। এই যে আমার এই দুই ভাই রান্নার মাসিকে সাহায্য করছে। ওদের একজনকে একা কোনো কাজ করানো যায় না, দুজনকে একসাথে কাজ দেওয়া হয়েছে বলে তারা খুব আনন্দ সহকারে কাজটা করছে। একটা হচ্ছে পিসির ছেলে আর একটা হচ্ছে কাকুর ছেলে। পিসির ছেলে যখন আমাদের বাড়িতে আসে তখন কাকুর ছেলে সঙ্গ ছাড়তেই চায় না। একসাথে খাওয়া স্নান করা, আসলে ওরা সমবয়সী কিনা। আর রান্নার মাসিটা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। পুজো শেষ হয়ে গেছে আর আমরা প্রসাদ খেতে ব্যস্ত হয়ে পড়েছি। বোনগুলোর কাজ আবার শুরু হয়ে গেছে, তারা একটু কাজের ফাঁকে খেয়েও নিচ্ছে। আর এদিকে রান্না বান্না অনেকটাই প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনও অনেক রান্না বাকি। রাত্রি হয়ে গেছে আর আত্মীয় স্বজন যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা প্রায় একে একে এসে পড়েছে। এখানে কাকিমা আর জেঠিমাদের খাওয়ার সাথে সাথে গল্পও চলছে। এরপরে আমি আর আমার এই বোনটা খেতে বসে গেছি। ডাল, ভাত, পাঁপড়, চাটনি আর পায়েস করা হয়েছিল। চাটনিটা বেশ ভালো ছিল আর শেষ পাতে এই পায়েসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আজকের মতো এইটুকুই।